নমস্কার। আজ পড়ব মা সরস্বতী রূপে শ্রীমা শারদা। সুরেন্দ্র সেন দীক্ষার জন্য স্বামী বিবেকানন্দের কাছে জেদ করিতে লাগিলেন। স্বামীজি অবশেষে সম্মত হইলেন। ৩-৪ জনকে দীক্ষা দিবার উদ্দেশ্যে ঠাকুর ঘরে যাইয়া ধ্যানস্থ হইলেন। শেষে আমাকে ডাকিয়া কহিলেন, ঠাকুর বললেন আমি তোর গুরু নই। ঠাকুর দেখিয়ে দিলেন যিনি তোকে দীক্ষা দেবেন তিনি আমার চেয়েও বড়। তোর হতাশ হবার কারণ নেই, সময়ে সব হবে। এ কথা শুনিয়া মর্মাহত হইলাম। ভাবিলাম স্বামীজি হইতে আবার বড় কে আছে। অনুপযুক্ত বলিয়া অনুগ্রহ না করিয়াই ফাঁকি দিলেন। ইহার কিছুকাল পরে সুরেন্দ্রের স্বপ্নে এক উজ্জ্বল দেবী মূর্তি সম্মুখে আসিয়া বলিলেন, একটি মন্ত্র নাও। তিনি জিজ্ঞাসা করিলেন, কে তুমি? আমি সরস্বতী বলিয়াই মন্ত্র উচ্চারণ করিলেন। এতে কি হবে? এর উত্তরে দেবী উত্তর দিলেন, কবি হতে পারবি। কবি মানে জানিস? কবি মানে জ্ঞানী। এর বহু বছর পরের ঘটনা। দীক্ষার জন্য সুরেন্দ্র সেন শ্রীমা শারদা দেবীর কাছে উপস্থিত। দীক্ষার সময় মা তার ডান হাত সুরেন্দ্র সেনের মস্তকে এবং বাম হাত চিবুকে রেখে মন্ত্রদান করলেন। মন্ত্র শোনা মাত্র সুরেন্দ্রর সমস্ত ঘটনা যুগপৎ মনে পড়ল। মাথা ঘুরতে লাগলো, বাহ্য সংখ্যা লোপ পেল, কিন্তু আনন্দ অনুভূতি লোপ পেল না। প্রকৃতিস্থ হইয়া দেখিলাম স্বপ্নদৃষ্ট দেবী মূর্তি ও মায়ের মূর্তি এক। মা, আমি অনেক দিন আগে স্বপ্নে একটি মন্ত্র পাই। এই কথা বলিতেই মা উত্তর দিলেন, কেন মিলছে না? ঠিক মিলছে তো। সর্ববিদ্যাং স্বরূপাম তাং শারদাং প্রণমাম্যহম। নমস্কার। জয় মা সরস্বতী, জয় মা শারদে।